बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम আলহামদুলিল্লাহ জিলহজ মাস আমাদের কাছে চলে এসেছে। জিলহজ মাস ইসলামিক ক্যালেন্ডারের অত্যন্ত বরকতময় এবং সম্মানিত একটি মাস। বিশেষ করে এই মাসের প্রথম 10 দিনকে বছরের শ্রেষ্ঠ 10 দিন হিসেবে গণ্য করা হয়েছে। এই বিষয়ে কোরআন এবং হাদিসের অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে মহান রব্বুল আলামিন সূরা ফজরে 10 দিনের শপথ করেছেন। সম্মানিত মুফাসসিরিন কেরামের মতে এখানে 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 রাতকেই বোঝানো হয়েছে। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বছরের অন্য যে কোনো দিনের ইবাদতের চেয়ে বেশি প্রিয় বলেছেন। এটা পবিত্র বুখারী শরীফের হাদিসের মধ্যে উল্লেখ আছে। এই মাসে ইসলামের অন্যতম একটি দিন হজের এবং বরকতময়, এটা হলো আরফার দিন। এটি মুমিনের গুনাহ মাফের বিশেষ সুযোগের দিন। এই মাসের তাকবীর, জিকির, আজকার, বিশেষ করে আমরা বিভিন্নভাবে আল্লাহর ইবাদতে মশগুল থেকে ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর বন্দেগী করতে পারি। বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক বলবো। আমরা সবাই একবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা এই আমলটা করা ওয়াজিব। এর সাথে সাথে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা প্রত্যেক মুমিনের জন্য নফল কাজ। এই হিসেবে আমরা সওয়াবের কাজ হিসেবে নফল রোজা রাখতে পারি। তন্মধ্যে আরফার দিনের 9 জিলহজ দিনের রোজাটা মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই একটি রোজার বিনিময়ে পূর্বের 1 বছর এবং পরের 1 বছর গুনাহ মাফ করে দেওয়ার ঘোষণা পবিত্র হাদিস শরীফে ইরশাদ করেছেন। বিশেষ করে যারা কোরবানি করার নিয়ত করেছেন তাদের জন্য জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি সম্পন্ন করা পর্যন্ত শরীরের কোনো লোম, নখ বা চুল কাটা মুস্তাহাব। পবিত্র কোরবানি শরীফ 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ প্রত্যেক সামর্থ্যবান মুমিন মুসলমান এর উপর কোরবানি করা ওয়াজিব।